নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিএইচও যে এন্ট্রান্স 2025 তোমাদের অবশ্যই এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। অবশ্যই পাশাপাশি যে তোমাদের স্টাফ নার্স যদি সিবিটি হয়, তো সিবিটি জন্য সেই ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, আমি আজকে যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং। আমি যে টাইপের কোশ্চেনগুলো তোমাদের নিয়ে ভিডিও বা ক্লাস ভিডিও দিচ্ছি, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মেম্বার রয়েছো তারা তো স্পেশাল ক্লাস আবার পাবেই। তো এটা সবার জন্য অবশ্যই, যারা মেম্বারশিপ এখনও নাওনি বা নিতে চাও, সেটা কিন্তু অবশ্যই তোমরা নিতে পারো। ঠিক আছে, আমি 26 তারিখ থেকে তোমাদের মেম্বারশিপ অর্থাৎ মেম্বারদের জন্য স্পেশাল ক্লাস কিন্তু থাকছে। আজকে দেখো একটা প্র্যাকটিস সেট আমি নিয়েছি কয়েকটা কোশ্চেনের। তো একদম মানে এই টাইপের কোশ্চেনগুলোই তোমাদের কিন্তু স্পেশালি সিএইচওদের ক্ষেত্রে আসে। ওকে, ফার্স্ট টাইম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটা অবশ্যই ক্লাস ভিডিওটা শেয়ার করবে একটু। ঠিক আছে, দেখো আমরা প্রথম কোশ্চেন থেকে শুরু করি। কোশ্চেন 1 বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ কমিউনিটি হেলথ নার্সিং। প্রাইমারি অবজেক্টিভ সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ সিক ইন্ডিভিজুয়াল ইন হসপিটালস, প্রোভাইডিং হেলথ সার্ভিসেস অ্যাট দ্য ডোরস্টেপ অফ দ্য কমিউনিটি, প্রমোটিং ইন্ডিভিজুয়াল হাইজিনস অ্যান্ড ক্লিনলিনেস, গিভিং হেলথ এডুকেশন ইন স্কুল। তাহলে কমিউনিটি হেলথ নার্সিংয়ের যে প্রাইমারি অবজেক্টিভ সেটা হচ্ছে প্রোভাইডিং, অপশান বি, প্রোভাইডিং হেলথ সার্ভিসেস অ্যাট দ্য ডোর স্টেপ অফ দ্য কমিউনিটি। পাশাপাশি আমরা আনসারগুলো দেখে নেব। দেখো, অপশান বি, প্রোভাইডিং হেলথ সার্ভিসেস অ্যাট দ্য ডোর স্টেপ। আচ্ছা, নাম্বার 2 দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ প্রাইমারি হেলথ কেয়ার, PHC? Specialized medical care for individuals, immunization of children only, prevention and promotion of health at the community level. নাম্বার 4 বলছে, ডি নাম্বার অপশন, প্রোভাইডিং হসপিটাল সার্ভিসেস ফর দ্য এন্টায়ার পপুলেশন। সেখানে অপশান হচ্ছে, দেখো রাইট অপশান, প্রিভেনশন অ্যান্ড প্রমোশন অফ হেলথ অ্যাট কমিউনিটি লেভেল। ওকে, আচ্ছা তোমরা আনসারটা পাশাপাশি দেখে নেবে। নাম্বার 3 নাম্বার কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড দ্য প্রাইমারি মেজার অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি ইন এপিডেমিওলজি? আচ্ছা, অপশান এ বলছে প্রিভ্যালেন্স রেট, অপশান বি বলছে অ্যাটাক রেট, মর্টালিটি রেট, ইনসিডেন্ট রেট। এটা হচ্ছে অপশান ডি কারেক্ট। ওকে, ইনসিডেন্ট রেট। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা নাম্বার দেখো, ইনসিডেন্ট রেট আনসারটা পাশাপাশি দেখে নেবে। 4 না, কোশ্চেন নাম্বার 4 দেখো বলছে, দ্য টার্ম এন্ডামিক রেফার্স টু এ ডিজিজ দ্যাট is option A is prevalent across the globe. Option B occurs sporadically in certain areas. Option C affects the population in a specific geographic area consistently. Option D can spread rapidly between countries. এই টাইপের কোশ্চেন যেমন সিএইচও 2000 22-এ কিন্তু এসেছিল। ওকে, এই টাইপেরই একটা কোশ্চেন কিন্তু এসেছিল। আচ্ছা, এটা তাহলে তোমাদের যে এন্ডেমিকটা কোনটা বলছে, অ্যাফেক্টস দ্য পপুলেশন ইন এ স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়া কনসিস্টেন্টলি। ওকে, আচ্ছা না, সি নাম্বার অপশান হচ্ছে কোশ্চেন নাম্বার 5। আচ্ছা বলছে, হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড ডিউরেশন অফ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অ্যাকর্ডিং টু দ্য হু? এটা তোমরা কমে সবাই পারবে। এটা হচ্ছে 1, 4, 6, 12 মান্থস। কোনটা হবে? 6 মান্থ। ওকে, অপশান সি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 কি বলছে, দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু প্রিভেন্ট নিওনাটাল টিটেনাস ইজ থ্রু। অপশান এ বলছে ভ্যাকসিনেশন অফ প্রেগনেন্ট ওমেন উইথ টিটেনাস টক্সাইড, প্রপার হ্যান্ড হাইজিন ডিউরিং বার্থ। অপশান বি। অপশান সি দেখো, ডিলেড কাটিং অফ দ্য আম্বিলিক্যাল কর্ড। অপশান ডি, অ্যাডমিনিস্ট্রারিং ওরাল অ্যান্টিবায়োটিক্স টু নিউবর্নস।
তাহলে এটা কি আনসার হবে? এটা আনসার অবশ্যই ভ্যাকসিনেশন অফ প্রেগনেন্ট ওম্যান উইথ টিটেনাস টক্সয়েড। আচ্ছা, আমরা চলে যাব নাম্বার 7 কোশ্চেন। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পোনেন্ট কি কম্পোনেন্ট অফ হেলথ প্রমোশন? কোনটা নয়? যে অ্যাডভোকেসি ফর হেলথ ইস্যু, ইন্ডিভিজুয়ালাইজ মেডিকেল ট্রিটমেন্ট, ক্রিয়েটিং সাপোর্টিভ এনভায়রনমেন্ট ফর হেলথ, ডেভেলপিং পার্সোনাল স্কিল অফ হেলথ, যেটা কোনটা নয়? ঠিক আছে, এখানে দেখো অপশান বি, ইন্ডিভিজুয়ালাইজড মেডিকেল ট্রিটমেন্ট। এটা হচ্ছে তোমাদের যে কি কম্পোনেন্টস অফ হেলথ প্রমোশনের মধ্যে পড়ে না। বাকি যে তিনটা অর্থাৎ এ, সি, ডি, এগুলো কিন্তু কি পয়েন্টসের মধ্যে থাকছে। আচ্ছা, এই বিষয়গুলো আমি ডিটেলস আবার পরে বলবো। এবার দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে, ইন হেলথ এডুকেশন এ বি সি ডি অ্যাপ্রোচ স্ট্যান্ড ফর। দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের কোশ্চেন 2025 সিএইচওর জন্য। বলছে এবিসিডি স্ট্যান্ড কি অ্যাসেসমেন্ট, বিল্ডিং কমিউনিকেশন ডেলিভারি, অডিয়েন্স বিহেভিয়ার কমিউনিকেশন ডেলিভারি, না অ্যাটিটিউড বিহেভিয়ার কমিউনিকেশন ডেভেলপমেন্ট, না অ্যাডভোকেসি বিহেভিয়ার কমিউনিকেশন ডেভেলপমেন্ট? এটা হচ্ছে অপশন বি, অডিয়েন্স বিহেভিয়ার কমিউনিকেশন ডেলিভারি। আমরা আনসারটা দেখে নেব, ঠিক আছে? ওকে, অপশন বি। কোশ্চেন নাম্বার 9-এ দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেথড অফ প্রাইমারি প্রিভেনশন? বলছে অপশন এ বলছে প্রোভাইডিং কেমোথেরাপি ফর ক্যান্সার পেশেন্টস, অ্যাডমিনিস্ট্রারিং ভ্যাকসিনস টু প্রিভেন্ট ডিজিজেস, rehabilitating individuals after stroke, screening for easy early sign of the disease। ক্যান্সারের ক্ষেত্রে দেখো তোমাদের যেটা আনসার হবে অ্যাডমিনিস্ট্রারিং ভ্যাকসিনস টু প্রিভেন্ট ডিজিজেস। ওকে, অপশান বি নাম্বার অপশানে কারেক্ট। আচ্ছা, নাম্বার 10-এ চলে যাব কোশ্চেন। দেখো 10 নম্বর কোশ্চেনটা বলছে এ হেলথ সার্ভে conducted in a community show high rate of hypertension. What is the next step for a community health officer? একদম কিন্তু ভাইটাল কোশ্চেন। এই হচ্ছে এতে 10 নম্বর কোশ্চেনটা। ওকে, এই জন্য সেটাকে 10 নম্বরে রেখেছি। তো দেখো, স্টার্ট ট্রিটিং ইন্ডিভিজুয়ালস উইথ মেডিকেশন, কন্ডাক্ট এ ফলো আপ স্টাডি টু আইডেন্টিফাই রিস্ক ফ্যাক্টরস, ফোকাস অন ট্রিটিং অনলি দ্য সিক ইন্ডিভিজুয়াল, ইগনোর দ্য রেজাল্ট অ্যান্ড ফোকাস অন দ্য আদার ইস্যু। তো এটা কোনটা হবে? এটা কিন্তু অবশ্যই সিএইচএর ক্ষেত্রে কন্ডাক্ট এ ফলো আপ স্টাডি টু আইডেন্টিফাই রিস্ক ফ্যাক্টর, অপশান বি নাম্বারটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, তো দেখে নাও। আচ্ছা, নেক্সট 11 নম্বরে আমরা চলে যাব। আচ্ছা, বলছে ইন এ কমিউনিটি হেলথ নার্সিং হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইমারি রোল অফ দ্য নার্সেস? বলছে অপশান এ ট্রিটিং ডিজিজ ইন হসপিটালস, প্রোভাইডিং পেশেন্ট কেয়ার ইন দ্য আইসিইউ, এডুকেটিং কমিউনিটিস অ্যাবাউট হেলথ অ্যান্ড ডিজিজ প্রিভেনশন, অপশান ডি প্রেসক্রাইবিং মেডিকেশন ফর ইন্ডিভিজুয়ালস। তো কমিউনিটি যে নার্সের ক্ষেত্রে সেটা হচ্ছে অবশ্যই এডুকেটিং কমিউনিটিস অ্যাবাউট হেলথ অ্যান্ড ডিজিজ প্রিভেনশন। ওকে, আচ্ছা, নাম্বার 12-এ দেখো, অপশান দেখে নাও আনসারটা। নাম্বার 12 কি বলছে, দ্য হু ডিফাইন্স হেলথ অ্যাজ, মানে হুয়ে হেলথের ডিফাইন মানে কীভাবে করেছে কোনটা? বলছে দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অনলি, না ফিজিক্যাল আর মেন্টাল ওয়েলবিং, এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশিয়াল ওয়েলবিং। আর অপশান ডি হচ্ছে হেলথি লিভিং অ্যান্ড ইকোনমিক প্রসপারিটি। হুয়ের মতে মানে হেলথের যে ডেফিনেশন বা হেলথ যেভাবে হেলথকে ডিফাইন করছে সেটা হচ্ছে এ স্টেট, অপশান সি, এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশিয়াল ওয়েলবিং। ওকে, আমরা আনসারটা দেখে নেব 12-এর। আচ্ছা, সি নাম্বার অপশান। এরপরেই আমরা নাম্বার 13-এ চলে যাব। বলছে হুইচ ভ্যাকসিন ইজ রেকমেন্ডেড ফর অল ইনফ্যান্টস অ্যাজ এ পার্ট অফ দ্য ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল? এটা আশা করি সবাই দিতে পারবে, যে মামস, মিজেলস, পোলিও, হেপাটাইটিস বি। তো আমরা জানি সেটা হচ্ছে অপশান
সি পোলিও, তাই তো? আচ্ছা, এরপরে নাম্বার 14 দেখো, তোমাদের যে 14, ইন দ্য কেস অফ অ্যান আউটব্রেক অফ কলেরা হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশন ইজ ক্রুশিয়াল? Starting mass vaccination campaigns immediately, ensuring clean drinking water and proper sanitization, providing antibiotics to all community members, and isolating patients in hospital wards. আর দেখো এই নাম্বার 14 কোশ্চেনটা অবশ্যই ইম্পর্টেন্ট আছে খুব। তো এটা আমি আনসারটা তোমাদের বলবো, অ্যান্সারটা দিতে কমেন্ট বক্সে তোমরা এই নাম্বার 14 আনসারটা অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই টাইপের আমি জাস্ট 14টা কোশ্চেনের একটা সেট নিয়েছি। আর তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং অর্থাৎ সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই টাইপের কোশ্চেনটা কিন্তু খুব আসে। তো দেখো, আমি টপিক ওয়াইজ যেহেতু আলোচনা করছি আজকে কমিউনিটি হেলথ নার্সিং, এই কমিউনিটি হেলথ নার্সিং থেকে আমি মিনিমাম তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত 500 থেকে 700-র মতো কোশ্চেন আমি তোমাদের দেব বিভিন্ন ক্লাস ভিডিওর মাধ্যমে, এবং পাশাপাশি যারা তোমরা মেম্বারশিপ নিয়েছো তাদের জন্য তো পিডিএফ সেটা থাকছেই, এবং স্পেশাল আরও ভিডিও থাকবে। ওকে,